সুতরাং প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলেন যে তোমরা যদি রহমত পেতে হয় তোমরা 5টি কাজ করতে হবে। কয়টি কাজ বলেন? 5টি কাজ করতে হবে। তোমরা যদি রহমত পেতে চাও, এই 10 দিনে যদি তোমরা রহমত পেতে চাও, তাহলে তোমরা 5টি কাজ করতে হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউহুম বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও মুমিনগণ, তোমরা মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু। একে অপরের কি? একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করো। তোমাদের পরিবারের ভিতরে, তোমাদের সমাজের ভিতরে, তোমাদের দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তোমরা সকলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। আজকে আমি আমার সন্তানকে তো সৎ কাজ থেকে আর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি না, ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকেও তো পারি না, আমি কি সমাজের ভিতরে বিস্তার করব? আমার সন্তান রোজা রাখে না, আমি তাকে তো রোজা রাখাইতে পারি না, তাহলে আমি সমাজের কি কাজ করব? ঠিক না বেঠিক? কিন্তু আপনি গার্জিয়ান হিসাবে আল্লাহর নিকট আপনি জবাবদিহি করতে হবে। আল্লাহর কাঠগড়ায় আপনি ধরা খেয়ে যাবেন। আপনার সন্তানকে আপনি ডাক দিতে পারেন না কেন? কিসের ভয় করেন তাকে? সে রাগ হয়ে যাবে। সে কি হয়ে যাবে? রাগ হয়ে যাবে। আরে সন্তান এখন বড় হয়েছে, আমি কি তাকে কিছু বলতে পারি? সন্তান এখন রাগ করবে, সন্তান এখন বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, সন্তান আমার সাথে কথা বলবে না, সন্তান বাবার সাথে কথা বলবে না। এই জন্য অনেক বাবা আছে সন্তানকে ডাক দেয় না, ঠিক না বেঠিক? বলে সন্তান আমার সাথে কথা বলবে না। আরে মেয়ে, এই সন্তানের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জাহান্নামের আসামি হয়ে যাবেন, সেই চিন্তা আপনার নাই? কথা বুঝেন নাই? আপনি আপনার সন্তান আপনার সাথে, আরে আমার এই সন্তান রাগ করলে আবার কি আছে, কি হয়েছে? এই সন্তানের রুজি খাওয়ার জন্য আমার কি আছে? আমার খাওয়াইবে কে? সব গার্জিয়ান অন্তরে ধারণ করবেন যে আমি যদি না খেয়ে মরে যাই, এই সন্তানের রুজি না খেয়ে মরে যায়, আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর কাঠগড়া অন্তত জবাবদিহি করতে পারবো। মাওলা, আমি তার রুজি খাই নাই, তারপরেও তাকে সৎ কাজের আদেশ দিয়েই গেছি, ঠিক না বেটি? সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের আদেশ দিবেন। নামাজ না পড়লে আপনি যেভাবে শাসন করার দরকার সেভাবে করবেন, রোজা না রাখলে যেভাবে শাসন করার দরকার সেভাবে করবেন। সন্তানকে কোনোদিন প্রশ্রয় দিবেন না, ইসলামের কোন জিনিসকে নষ্ট করতে সন্তানকে কোনো প্রশ্রয় দিবেন না। আপনার সাথে কথা না বললেও কিছু করার নাই, আপনার সাথে রাগ করলেও কিছু করার নাই। কারণ কার কাছ থেকে বাঁচতে হবে? আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে। এই জন্য বলেন ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং তারপরে বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাত। যারা রহমত পেতে চায় তাদের গুণগুলো বলতেছে, তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা শুধু নামাজ পড়ার জন্য বলেন নাই, নামাজ কায়েম করার জন্য বলেছেন। কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, তত জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। নামাজ পড়া মানে আপনি একাকী নামাজ পড়া, নামাজ কায়েম করা মানে একটা মসজিদ থাকা, ইমাম থাকা, ওখানে অনেকগুলো মুসল্লি হওয়া, সমাজের সব মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে জামাতের সাথে নামাজ কায়েম করা। এটার নাম হচ্ছে নামাজ কায়েম। এটার নাম হচ্ছে কি? নামাজ কায়েম করা। তাহলে বলতেছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা কি করবে? যাকাত প্রদান করবে। কি করবে? যাকাত প্রদান করবে। রমজান মাস আসছে, আমাদের যাকাতের সময় আসছে কিনা? আমরা তো আমাদের দেশীয় নিয়মে আমরা যাকাত গুলা দিই। আমরা কি রমজান মাস আসলে, রমজান মাস আসলে আমরা যাকাত গুলো দিই। তো যাকাত যাদের উপর ফরজ হয়েছেন ওনারা যেন যাকাত গুলো পুঙ্খানু ভাবে আদায় করেন। সম্পদের মায়া করিয়েন না। সম্পদ আপনি কবরে নিতে পারবেন না। কবরে নিতে পারবে?
সম্পদ কবরে যাবে? এই যে যত কিছু দেখেছেন সবকিছু আপনার আপন নয়, এগুলো পর। এক পয়সা আপনি নিতে পারবেন না। যেই টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করেছেন, যেই টাকাগুলো আপনি যাকাত দিয়েছেন, এই টাকাগুলো আপনার ফান্ডে আছে। এই টাকাগুলো আপনার কি আছে বলেন? মনে রাখবেন, 10 টাকা যদি আপনি মসজিদে দেন এটা আপনার, 100 টাকা যা পকেটে থাকলে এটা আপনার নয়। কারণ 100 টাকা আপনার বিভিন্ন কাজে খরচ করবেন, এটা আপনার চলে গেছে। 10 টাকা মসজিদে দিয়েছেন, এটা আপনার কবর জগতের অ্যাকাউন্টে আছে। কথা বুঝেন নাই? 10 টাকা এতিম বাচ্চাকে দান করেছেন, এটা আল্লাহর কাঠগড়ায় যেই কিয়ামতের মাঠে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পাবেন। আর রমজান মাসে তো কোনো কথাই নাই, একে 70, একে কি 70। শুধু একে 70 নয়, বলে মানুষের দিলের অন্তর দেখিয়ে আল্লাহ একে 700 পর্যন্ত দেন। সুবহানাল্লাহ। 1 টাকায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন মানুষের অন্তর দেখিয়া। অন্তর যদি একেবারে তাকওয়ার সাথে আল্লাহর দিকে রুজু হইয়া দান করে, মানুষকে দেখানোর জন্য নয়, তাহলে আল্লাহ 1 টাকা দিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে সওয়াব দেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের কথা আসছে, যেহেতু রমাদান মাস আসছে, যাকাতের কথাও আসছে, যে তাদের গুণ হলো তারা যাকাত প্রদান করা। যারা যাকাত দিবে না, সম্পদগুলো জমায়া রাখবে, সম্পদের মোহে পড়বে, আল্লাহ তাআলা তাদের শাস্তির কথাও বলেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, যারা যাকাত ফরজ হয়েছে যাদের উপর, যারা যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদগুলো, স্বর্ণগুলো জমা করে রেখেছেন, যেই স্বর্ণ মুদ্রাগুলো জমা করে রেখেছেন, টাকাগুলো জমা করে রেখেছেন, কাল কিয়ামতের ময়দানে এগুলা বিভিন্ন রকম কঠিন আগুনের ভিতরে এটাকে জ্বালাইবে। জ্বালায়া তার পুরা শরীরের ভিতরে এই জিনিসগুলা দিয়া সেক দিতে থাকবে। বলে, তুমি তো যাকাত দাও নাই, পৃথিবীতে থাকা অবস্থায় তোমার সম্পদগুলোর মায়া করেছ, আজকে এটার স্বাদ কেমন তোমরা বুঝো। পৃথিবীতে তোমার সম্পদগুলো তোমার সন্তানে খাচ্ছে, আর এটার শাস্তিগুলো তুমি আখিরাতে পাচ্ছ। সুতরাং পৃথিবীর মানুষ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এরা যাকাত দিয়ে দিবেন। কারণ কিয়ামতের মাঠে আপনি না হয় এই যাকাতের কারণে ধরা খেয়ে যাবেন। কারণ ইসলামের 5টি ভিত্তির ভিতরে, 5টি স্তম্ভের ভিতরে একটা আছে যাকাত। যাকাত আছে কিনা? 5টি স্তম্ভের ভিতরে একটা আছে কিনা? আছে। এই জন্য তাদের গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। তারা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলবে। কার আনুগত্য করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। এই গুণগুলো যারা অবলম্বন করতে পারবে, যারা পালন করতে পারবে, তাদের উপর আল্লাহর রহম নাজিল হবে। কার রহম? আল্লাহর দয়া হবে, আল্লাহর রহম হবে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি আল্লাহর করুণা প্রদর্শন করবেন। সুতরাং পৃথিবীর মানুষ যারা আল্লাহর রহমত পেতে চান, তারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে পৃথিবীতে বসবাস করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলা, নবীর তরিকা মানিয়া জীবন যাপন করা। তাহলে আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষিত করবেন। সেইখানে যাবেন, আল্লাহর রহমত আসবে। কিয়ামতের মাঠে যাবেন, সেখানেও আল্লাহর রহমত আসবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহর রহমত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা রহমতে বর্ষিত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া যাদের উপর আছে, তাদেরকে আল্লাহ চাইবে আমি কিভাবে তাদেরকে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ।